আচ্ছা, কারো আইডিয়া নাই স্কোপ কি জিনিস? না ভাইয়া। ওকে, তাইলে আজকে স্কোপ দিয়ে শুরু করা যাক। স্কোপ আর কিছুই না, স্কোপ হলো এক ধরনের তোমার ব্লক, মনে করো একটা বাউন্ডারি, ওইটাই হলো স্কোপ। আমরা দেখি সেই বাউন্ডারিটা আসলে কি। এই যে তোমরা দেখতেছো না সেকেন্ড ব্র্যাকেট যে আমরা ইউজ করি, ধরো যে একটা ফাংশনের বাউন্ডারি যে আমরা ডিফাইন করি যে কই থেকে স্টার্ট কই দিয়ে শেষ হইছে, এইটাই ধরো একটা স্কোপ। এই মেইন ফাংশনের স্কোপটা এই যে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এখন আমরা দেখবো যে কিভাবে স্কোপের মধ্যে আমরা মানে ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা স্কোপ কত দূর সেটা আগে দেখি। তো এই জন্য আমরা একটা এখানে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করি, ধরো যে কিছু রিটার্ন করব না, ভয়েড স্কোপ একটা দিলাম। ধরো এখানে একটা সি আউট করলাম এক্স, আর এখানে হচ্ছে ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স ইকুয়াল টু 10। তাহলে দেখো আমি কিন্তু এখানে ডিক্লেয়ার করছি মেইনের মাঝে, আর এখানে হচ্ছে এটা প্রিন্ট করছি। যেহেতু উপর থেকে আসতেছে, তো সেই হিসেবে তো পাওয়ার কথা, যেহেতু উপরে লাইন বাই লাইন আমাদের কোড মানে কম্পাইল হয়, তো সেই হিসেবে তো আমাদের এখানে পাওয়ার কথা। কিন্তু দেখো এখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে ডিক্লেয়ার করার পরেও সে এখানে সেটার অ্যাক্সেস পাচ্ছে না। কি লিখছে? আইডেন্টিফায়ার এক্স ইজ আনডিফাইন্ড, অর্থাৎ আমরা এখানে ডিক্লেয়ার করি নাই। এইটা হচ্ছে কারণ হচ্ছে এটা এই স্কোপের বাহিরে, অর্থাৎ আমরা যেই এক্সটা এখানে ডিক্লেয়ার করছি আর এখানে যেই এক্সটা প্রিন্ট করছি দুইটা পুরো আলাদা। নাম কিন্তু এক, কিন্তু সে দেখতে এক, কিন্তু সে একই মায়ের সন্তান না, দুইটা ডিফারেন্ট। এই জন্য সে বুঝতেছে না। অর্থাৎ এই এক্স এর যে বাউন্ডারি সে হচ্ছে এই 10 নম্বর লাইন থেকে 13 এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে, এর হচ্ছে লিমিটেশন স্কোপ। আর এই এক্স এর তোমার হচ্ছে স্কোপটা হচ্ছে এই যে এই ফাংশন যে আমরা ডিক্লেয়ার করছি এইটার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এই কারণে সে এটা স্কোপ ওইটার ভিতর পাচ্ছে না, বা দুইটা ডিফারেন্ট। এখন ধরো যে যদি এখানে এটা কমেন্ট করে দেই, সেম জিনিস এখানে যদি তুমি এক্স ইকুয়াল টু ধরো এখানে 500 দিলাম, আবার এখানে প্রিন্ট করলাম সি আউট এক্স, দেখো সেম জিনিস এখানে এরর দেখাবে, কারণ আমরা হচ্ছে এই স্কোপের মাঝে কোনো মানে এই বাউন্ডারি মানে এই ব্লকের মাঝে আমরা কিছু ডিক্লেয়ার করি না, এই জন্য এটা এরর দেখাচ্ছে। একটা তোমাদের এক্সাম্পল দেখাই যে দুইটা যে আমরা লিখছি এখানে, ধরো যে এটাও আনকমেন্ট করলাম, এটা থাক। এখন দুইটা যেহেতু নাম একই দিছি, তো এখানে একটা জিনিস করি, ধরো যে এই ফাংশনটা কল করি, ফাংশন কল করলাম। তাহলে এখন বলো এখানে আউটপুট কি আসবে? আমরা এখানে x ডিক্লেয়ার করছি 10, এরপরে এই ফাংশন ডিক্লেয়ার করছি, সো এখানে অবশ্যই ঢুকবে এখন। তারপর আমরা হচ্ছে x প্রিন্ট করছি, তাহলে এখন x এর ভ্যালু কত আসবে? যদি বুঝে থাকো এতক্ষণ যা বুঝালাম, বলো 500 আসবে নাকি 10 আসবে? সবাই আনমিউট করো। তাহলে তো ভাই 500 আসা উচিত নাকি? 500 আসবে। আচ্ছা তুমি 500, বাকিরা?
500 আসবে। 500 তারপর ভাই চাই হুম? বলো আচ্ছা যা আমার হয়ে যাক পরে দেখছি। কত আসবে? বাকিরা চুপ কেন? আরে গেস করে বলো, না পারলে তো এখানে আমি খেয়ে ফেলবো না। আচ্ছা এখানে হচ্ছে আপনার ওইটা ওই 10ই থাকবে, কারণ ওইটা তো ওই এক্স এর ভ্যালু তো ওটাতে আপডেট করে দেওয়া হয়নি, যার কারণে ওইটা জাস্ট কল হবে কিন্তু কোনো কিছু হবে না, আর ওইটার 10ই প্রিন্ট হবে এই ব্লকের ভেতরে যেটা আছে। আচ্ছা তাহলে এখন 500 থেকে 10-এ চলে আসলা। বাকিদের অ্যান্সার 2 জন দিছো। বাকিরা আনমিউট করে বলো। 10ই হবে। 10 আর বাকিরা কি ঘুমাচ্ছে জয়েন করে? জ্যোতি, শান্ত, নেট সমস্যা মেবি। আচ্ছা তাহলে পিন করি, কি আসে? যারা 10 বলছো তাদের অ্যান্সার রাইট। একটু আগে যে মানে ডিসক্রাইব করলা ওইটাই ঠিক, যে এখানে আমরা এই যে এই x এর ভ্যালু এখানে আমরা 10 আছে, এখানে আমরা ফাংশন কল করছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু আমরা এই x এর এটা কিন্তু আমরা প্রিন্ট করি নাই। সো এই x হচ্ছে এই x, কিন্তু এই x না, এটা জাস্ট আমরা এখানে ডিফাইন করে রাখছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, ফাংশন জাস্ট কল করছি কিন্তু প্রিন্ট করি নাই, কিন্তু বা ওই ভ্যালু এখানে অ্যাসাইনও করি নাই। সো এটার কোনো কাজ নাই। এখন আরেকটা প্রুফ দেখি যে আসলে কি দুইটা ডিফারেন্ট কিনা। তাহলে দুইটার অ্যাড্রেস প্রিন্ট করে দেখি কি হয়, দুইটার অ্যাড্রেস সেম আসে নাকি। ধরো এখানে লিখে দিই মেইন এক্স এক্স, এটা হচ্ছে এক্স। এখন বলো অ্যাড্রেস কিভাবে প্রিন্ট করব? অ্যাড্রেস প্রিন্ট করার জন্য কি দেওয়া লাগবে? এটা কিন্তু পারার কথা। সাইজ অফ দিয়ে অ্যাড্রেস বের করে, ওটা তো সাইজ ভাই দেখানোর জন্য। এম্পারস্যান্ড অ্যাড্রেস অফ সি তে কিন্তু প্রিন্ট করতে এটা ইউজ হয়, স্ক্যান করতে হাজারবার এটা ইউজ করতেছো, এটা যদি এখন না পারো তাহলে হবে? এখন দেখো কি আসে, রান করি। এই একটা ব্রেক দিই। দেখো এখন প্রুফ দেখতে পাচ্তেছো, আমরা প্রথমে কি করছি, ফাংশনকে কল করছি, সো এইটা আগে প্রিন্ট হয়েছে। দেখো ফানের এক্স, এটার অ্যাড্রেস হচ্ছে এই যে হেক্সাডেসিমাল ভ্যালুতে একটা অ্যাড্রেস দিছে 61FEDC, এটার অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস হচ্ছে এইটা, যেটা এই যে AX। আর মেইনের ভিতর যেটা সেটা হচ্ছে এটা প্রিন্ট করছি, এটার মেইনের এক্স, এটার অ্যাড্রেস দেখো 61FF0C, দুইটার অ্যাড্রেস ডিফারেন্ট, অর্থাৎ তাদের নাম এক হইলেও তাদের অ্যাড্রেস আলাদা, অর্থাৎ দুইজন ডিফারেন্ট মানুষ। ক্লিয়ার স্কোপ?
অর্থাৎ সে এইটার বাইরে যাইতে পারবে না। এখন ধরো যে তোমরা এটার ভিতর একটা ভ্যালু চাচ্ছ, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছ, সেইটার অ্যাক্সেস তোমরা সবগুলোতেই চাও। এই মেইন ফাংশনের ভিতরেও যেন পাওয়া যায়, ফান ফাংশনের মধ্যেও যেন পাওয়া যায়। তাইলে কি করা লাগবে? তখন আমরা এই যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ধরো যে একদম উপরে এখানে n ইকুয়াল টু 100 লিখলাম। তাহলে এটার স্কোপ কত দূর? এখন এই গ্লোবাল ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবা, এটার স্কোপ হচ্ছে তোমার প্রোগ্রামের যত দূর পর্যন্ত আছে, মানে পুরো প্রোগ্রামে সে অ্যাক্সেস করতে পারবে। তুমি এই এক্স এন কে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে, অর্থাৎ তুমি ধরো যদি এখানে চাও, ধরো যে এটা এরকম থাক, আমরা এন কে এই জায়গায় প্রিন্ট করব এন। দেখো আমরা এই জায়গায় ডিক্লেয়ার করছি গ্লোবাল ভেরিয়েবল, সো এখান থেকে আমরা এটাকে প্রিন্ট আউট করতেছি, এই যে 100। এখন চাইলে সেম জিনিস আমরা এই মেইনের ভিতরেও একে অ্যাক্সেস করতে পারবো, এর অ্যাক্সেস প্রোগ্রামে যে কোনো জায়গায়। এই যে দেখো 100ই আছে। এখন আরেকটা জিনিস দেখাই তোমাদের, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হওয়ার কথাই। আচ্ছা, ফর লুপ ইন্টিজার I equal to 0, cout x y equal to 300। পাঁচবার এটা চালাই, এটা কমেন্ট করে দিলাম। একটা জাস্ট ফর লুপ নিছি, এগুলো সব কমেন্ট। এটা একটা রান করে দেখি ঠিক আছে কিনা। y একটা ফর লুপ চালাইলাম, এটার মাঝে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা প্রিন্ট করছি। এখন এই প্রিন্টটা ধরো যে এখানে যাচ্ছি y, তাহলে দেখো আমরা কিন্তু এই যে মেইনের মাঝেই দুইটা এই যাই করছি, এই যাই কিন্তু আলাদা কোনো আবার আমরা ফাংশন ক্রিয়েট করি নাই। তাও দেখো এখানে এরর দেখাচ্ছে, যখন আমরা রান করব এরর দেখাবে। কারণ কি? কারণ হলো এই যে স্কোপ, সেম জিনিস। এই যে আমরা এখানে যে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, এইটার স্কোপ হচ্ছে এইটুকুর মাঝে, ফর লুপের মানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে। সে এখানে চিনতেছে না যে আমরা কই থেকে এই ভেরিয়েবল মানে প্রিন্ট করতেছি। যখন আমরা এই যে এই এক্স কে এখানে ডিক্লেয়ার করছি, তখন হচ্ছে এই এক্স এর অ্যাক্সেস কিন্তু তোমরা হচ্ছে এই যে ফর লুপের মাঝেও করতে পারবা। ধরো যে এখানে সি আউট করতে যাচ্ছ এক্স, সেটা কিন্তু ইজিলি করতে পারবা, কারণ এটার স্কোপ হচ্ছে এক্স এর স্কোপ কত দূর, এই যে মেইনের সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া পর্যন্ত। সো এইটার মাঝে যত যা লিখবা সে সবগুলোর মাঝেই তুমি এক্স কে অ্যাক্সেস করতে পারবা। মনে করো এটা একটা গ্রাম মেইন, তার মধ্যে এই একটা বাড়ি। সো গ্রামে ঢুকলে তুমি বাড়িতে অ্যাক্সেস করতে পারবাই, সমস্যা নাই। 10 10 10 10, 5টা 10 আসছে, ইয়ে দেই নাই দেখে। কিন্তু এই বাড়ির ভিতর থেকে তুমি বাইরে এখানে অ্যাক্সেস করতে দেখতে পারবা। বুঝতে পারছো স্কোপ কি? কনফিউজ আছে?
বলো, ক্লিয়ার করো, এটা কিন্তু পরে কাজে লাগবে অনেক। স্কোপ না বুঝতে পারলে হয়তো মনে করতেছো তুমি এক জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, আরেক জায়গায় প্রিন্ট আউট করতে যাচ্ছ, ভাবতেছো কাজ করে না কেন। এই যে স্কোপ না বুঝতে পারলে তখন কিন্তু এই সমস্যার ভিতর পড়ে যাবে। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার না হলে কিন্তু আমরা পয়েন্টার আবার যাবো না। ভাইয়া ছোট করে আরেকটা একটু রিক্যাপ করে দেন। আচ্ছা, স্কোপ কি? স্কোপ হচ্ছে এক ধরনের তোমার একটা লিমিটেশন ব্লক। ওই ব্লকের তুমি যখন একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছো, তার হচ্ছে বাউন্ডারি। সেই বাউন্ডারিটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট। তুমি একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সে ওই সেকেন্ড ব্র্যাকেটের মাঝেই সীমাবদ্ধ হয়ে থাকবে। তুমি যখন সেটা বাইরে অ্যাক্সেস করতে যাবে সে পাবা না, কারণ সে লিমিটেশন ওইটা এইটুকুর মাঝে, এই গ্রামের মাঝে। ধরো এটা একটা গ্রাম, সেই গ্রামের বাইরে কাউকে চিনে না। তুমি এই যে আরেকটা ফাংশন লিখছি, এইটা কিন্তু আরেকটা স্কোপ। তুমি মনে রাখবে যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে যে জায়গাটুকু আছে এটার মধ্যেই সে ঘোরাফেরা করতে পারবে, এর বাইরে সে যাইতে পারবে না। এখন তুমি ধরো যে এমন একটা ভেরিয়েবল চাচ্ছ যে এটা তোমার সব ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে চাও, তখন আমরা হচ্ছে ইউজ করি গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে সবার উপরে এই যে এরকম করে তুমি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। ডিক্লেয়ার করবা তখন তোমার এর কোনো লিমিটেশন নাই। এখানে দেখো কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, কিছু নাই, সো এর কোনো লিমিটেশন নাই। তুমি প্রোগ্রামে যত ফাংশন লিখবা সবগুলোর মাঝেই তুমি একে অ্যাক্সেস করতে পারবা। এই তো। আর এখানে হচ্ছে যেহেতু এক্স এর এই সেম জিনিস, ধরো যে এইটার উপরে আছে এক্স, সো এক্স এর বাউন্ডারি হচ্ছে এই পুরোটা, এর মাঝে এইটুকু আছে। সো এই এক্স কে তুমি এর ভিতরে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এর ভিতরে যদি তুমি ডিক্লেয়ার করো সেটা আবার এর বাইরে যাইতে পারবে না। বুঝতে পারছো? পেনের আবার কি হলো? একটু আগেই কাজ করলে এখন আবার কাজ করতেছে না।